কলকাতাতে আছেন বা কলকাতাতে ঘুরতে আসছেন, তাহলে নিশ্চয়ই বাঙালি রেস্টুরেন্ট খুঁজছেন। চোখ বন্ধ করে চলে আসুন সাউথ কলকাতার ক্যালকাটা নস্টালজিয়াতে। সো ওয়েলকাম টু দেবরিনাস ওয়ার্ল্ড। পেজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা চটপট বলে দিই। বিখ্যাত মুদিয়ালি দুর্গা পুজো প্যান্ডেলের একদম সামনে, মেট্রোতে এলে রবীন্দ্র সরোবর নেমে পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। এখানকার ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে দিই। এর এন্ট্রান্সে রয়েছে একদিকে রিসেপশন কাউন্টার আর অন্যদিকে রয়েছে ওয়াল গ্রাফিটি করা একটি সুন্দর বসার জায়গা। মনে হচ্ছে যেন কোনো পার্কে বসে রয়েছে। দেন ভেতরে এন্ট্রি করলে রবি ঠাকুরের একটি পিকচার আর একটা স্মল স্পেস, এখানেও বসে খাবার ব্যবস্থা রয়েছে। রয়েছে কিছু রান্নাবান্নার বুকস, চাইলে বই পড়ে একটু রান্নাবান্না শিখেও নিতে পারে। জোকস অ্যাপার্ট, ও হ্যাঁ, আজ রেস্টুরেন্টে বাবা মাকে নিয়ে এসেছে, তাই পুরো ভিডিওতে বাবা মাকে দেখতে পাবেন। তার মানে এটা ভাববেন না ভিডিওতে আমি নেই, আমিও অল্প বিস্তর রয়েছি, কারণ ভিডিওটা বাবা করে দিচ্ছিল। চলো চলো এবার ভিতরে প্রবেশ করি। সামনেই দেখতে পাচ্ছেন রুটি করার বেলুন চাকি দিয়ে ডেকোরেট করা হয়েছে। মোদ্দা কথা, আমাদের রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই সব জিনিস দিয়েই কিন্তু ওরা ডেকোরেট করেছে। এছাড়াও মশলাপাতি, বড়ি, ডাল এইসব দিয়ে ডেকোরেট করা হয়েছে। তো ওভারঅল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দরজাটা দেখছেন, এটা দিয়ে ভিতরে প্রবেশ করলে ওদের একটু ডিফারেন্ট একটা ডেকোরেট বসার জায়গা রয়েছে। দেখে নিন ওভারঅল লুকটা। এখানে পুরানো দিনের বিজ্ঞাপন, পুরানো ছবির পোস্টার দিয়ে সাজানো হয়েছে। রয়েছে গয়না বড়ি, দেওয়ালে ওয়াল আর্ট, এদের খাবার টেবিলেও পুরানো বইয়ের ছোঁয়া। মেনুতে কী কী আছে চলো এবার দেখে নিই। এদের দুটো স্পেশাল থালি রয়েছে, একটি ঠাকুরবাড়ির স্পেশাল মেনু আর একটা হারিয়ে যাওয়া রান্না। ভিডিওটা পজ করে মেনু আর প্রাইসটা দেখে নিন, যদিও আমি ডেসক্রিপশন বক্সে ইন ডিটেল সব দিয়ে দেবো। এছাড়াও এদের সেলিব্রেশন থালিও রয়েছে আলা কার্ডের মেনুও। আমরা অর্ডার করেছিলাম একটি গন্ধরাজ ঘোল, মাস্ট ট্রাই ইফ ইউ গো দেয়ার। দেন দুটো থালি, একটি ঠাকুরবাড়ির স্পেশাল থালি যেটা 699 আর একটা হারিয়ে যাওয়া রান্না থালি, এটাও 699। প্রত্যেকটা খাবার খুব খুব টেস্টি ছিল। বাবা মাদের তো খুবই পছন্দ হয়েছে এনাদের রান্না। আমরা 3 জন ছিলাম, তাই এক্সট্রা রাইস অর্ডার করেছিলাম। ব্যাস, তাতেই আমাদের 3 জন খুব ভালোভাবে লাঞ্চ কমপ্লিট হয়েছিল। সত্যি বলতে আমাদের তো দারুণ লাগলো। তবে একটা কথা বলি, সানডে বা অকেশন পারপাসে এলে একটু ফোন করে বুকিং করে আসবেন। নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদেরই একটি ক্যাফে রয়েছে পূবের বারান্দা বলে, যেখানে মোস্ট প্রবাবলি রাতের দিকে এরা চা কফি সার্ভ করে। আর এই রেস্টুরেন্টের ওয়াল গ্রাফিটিটা আগেই দেখিয়েছি, এর বাইরের ওয়াল গ্রাফিটিটা চটপট দেখে নিন।